রাজ্যের ক্ষমতায় আসছে বিজেপি, সিংহাসন হারিয়ে দিদি কটি আসন পাচ্ছেন? কি বলছে এক্সিট পোল সংখ্যা? পশ্চিমবঙ্গের প্রথমবার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। দ্বিতীয় দফার ভোট শেষ হতেই দেশের বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলের এক্সিট পোল এমন কথাই বলে দিচ্ছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত প্রায় সবকটি এক্সিট পোলই বলছে 15 বছর পর বঙ্গের সিংহাসন হারাতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সিট পোল অনুযায়ী দেশের আরও একটি রাজ্য পেতে চলেছে বিজেপির মুখ্যমন্ত্রী। আজ রাতেই মোট 5টি সংস্থার এক্সিট পোল প্রকাশ করেছে। সবকটি হিসেবেই প্রায় একই দিকেই দেখাচ্ছে। প্রজা সংস্থার এক্সিট পোল বলা হয়েছে রাজ্যের বিজেপি 208টি পর্যন্ত আসনে জিততে পারে, আর সবচেয়ে কম আসনে বিজেপির জয়ের যে হিসাব দেওয়া হয়েছে সেটি হলো পোল ডায়েরির সংস্থা। এই সংস্থাটির এক্সিট পোলে বলা হয়েছে বিজেপি 142 থেকে 171টি আসনে জিততে পারে। সেখানে রাজ্য সরকার করতে প্রয়োজন 148টি আসন। এক্সিট পোল বিজেপির সবচেয়ে কম জিততে পারে 142টি, তৃণমূল সবচেয়ে বেশি 140টি আসনে। সবগুলি সংস্থার এক্সিট পোল গড় করলে দাঁড়ায়, এই সব হিসেবের মাঝামাঝি ধরলে বিজেপি প্রায় 164টি আসনে জিতছে, যার সংখ্যাগরিষ্ঠতা অনেকটা ওপরে। যেখানে তৃণমূলের গড় আসন প্রায় 126। তবে একটি বিষয় গুরুত্বপূর্ণ, চাণক্য স্ট্র্যাটেজির হিসেবে তুলনামূলকভাবে একটু কম বিজেপির পক্ষে। সেই এক্সিট পোল বিজেপি সর্বনিম্ন 150 আর তৃণমূলের সর্বোচ্চ 140-এর মধ্যে পার্থক্য 20টি আসন। তার মানে কিছু জায়গায় লড়াই এখনও কাছাকাছি হতে পারে বলে, বিশেষ করে কলকাতা শহর এলাকা আর সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদ, মালদা ও দক্ষিণ 24 পরগনার কিছু অংশে ফল এতটাও একপেশে নাও হতে পারে বলে সমীক্ষায় জানানো হয়েছে। কি বলছে বুথ ফেরত সমীক্ষা? আইএনএস মার্টিজ সমীক্ষার সংস্থার বুথ ফেরত রিপোর্ট বলছে পশ্চিমবঙ্গে 146টি থেকে 161টি আসন পেয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল 125 থেকে 140টি আসন পেয়ে ক্ষমতা হারাতে চলেছে। কংগ্রেস, বাম, আইএসএফ জোট পেতে চলেছে 6 থেকে 10টি আসন। এবিপি নিউজ সম্প্রচার হওয়ার বুথ ফেরত সমীক্ষা বলা হয়েছে বাংলায় বিজেপি সর্বোচ্চ 171টি আর সর্বনিম্ন 146টি আসন জিততে পারে, যেখানে পশ্চিমবঙ্গ সরকার গড়তে হলে 148টি বিধায়কের প্রয়োজন। তৃণমূলকে মজবুত ঘাঁটিতে এবার অনেক আসনে জিততে চলেছে বিজেপি। এই সংস্থার বুথ ফেরত সমীক্ষা বলছে উত্তরবঙ্গে বিজেপির ক্লিন সুইপ করতে চলেছে, পাশাপাশি জঙ্গলমহলেও বেশ ভালো ফল করবে গেরুয়া শিবির। এমনকি কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা তৃণমূলের মজবুত ঘাঁটিতেও এবার ভাঙন ধরাবে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির প্রচার বঙ্গবাসীর মন জিতেছে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে। তৃণমূলের সংখ্যালঘু ভোটারের চিড় ধরিয়ে কংগ্রেস, সিপিএম, এসএফআই, যে কারণে মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনার, হুগলির বেশ কিছু আসনে তৃণমূল এবার ধরাশায়ী হতে পারে। দুটি সংস্থার জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল। তবে পিপলস পালস এবং জনমত পোলসের সমীক্ষায় বলা হয়েছে রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পারে তৃণমূল। জনমত পোলস এর এক্সিট পোল বলা হয়েছে তৃণমূল 200 থেকে 205টি আসন পেতে পারে, বিজেপি সেখানে জিততে পারে 80 থেকে 90টি সিট পাবে। এই সংস্থার সমীক্ষায় বলা হয়েছে কংগ্রেস 3টি, বাম 1টি, অন্যান্য 5টি আসন পেতে পারে। এক নজরে দেশের 5টি সমীক্ষার সংস্থার এক্সিট পোল দেখে নিয়ে যাক। MARQ পি, বিজেপির 150, 175, তৃণমূল 118 থেকে 138। পারাজ, বিজেপি 178, 208। আইএনএস মার্টিজ, বিজেপি 146 থেকে 61, তৃণমূল 125 থেকে 140। পোলস ডায়েরি, বিজেপি 142, 171, তৃণমূল 99 থেকে 127। চাণক্য স্ট্র্যাটেজি, বিজেপি 150, 160, তৃণমূল 130 থেকে 140। পিপলস পালস 177 থেকে 187, বিজেপি 95 থেকে 110, কংগ্রেস 1 থেকে 3। জনমত পোলস, তৃণমূল 195 থেকে 205, বিজেপি 80 থেকে 90, কংগ্রেস 1-3, বাম 0 থেকে 1, অন্যান্য 3 থেকে 5। সর্বোচ্চ যে সমস্ত এক্সিট পোল আপনারা শুনলেন তাদের মধ্যে কিন্তু অনেকের মতামত আলাদা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তারা দেখিয়েছে বিজেপিকে এগিয়ে রাখতে। তাহলে কি সত্যি 26-এর নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবঙ্গের বুকে দেখতে পাবো? আপনার কি মত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।